আজকে আলোচনা করব ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের জন্য একটি বাংলা সহায়িকা বই। তো এই বাংলা সহায়িকা বইটি প্রান্তিক প্রকাশনী থেকে পাবলিশ হয়েছে, দেবাশিস মৌলিক সম্পাদিত। তো এই বইটি সেকেন্ড সেমিস্টারের জন্য কেমন করা হয়েছে আমরা নতুন এডিশনে দেখে নেব কেমন করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে প্রথম প্রকাশ ছিল সেপ্টেম্বর 2024 আর দ্বিতীয় প্রকাশ হয়েছে আগস্ট মাসের 2025-এই হয়েছে। তো এটা কারেন্ট বই। তো এখানে তোমাদের দাম লেখা রয়েছে বা মূল্য 250 টাকা মাত্র। তো এটা একটি স্পেসিমেন কপি। তো এটা তোমরা বিভিন্ন বই দোকানে বা বুক স্টলে বিভিন্ন কনসেশনে পেয়ে যাবে বইটি। তো এরপরে তোমাদের যে পাঠ্যক্রম রয়েছে সেই পাঠ্যক্রমের সিলেবাস, পূর্ণাঙ্গ সিলেবাস কিন্তু এখানে রয়েছে। যেমন যারা এখনো জানো না তোমাদের পাঠ্যক্রমে কি কি রয়েছে তাদের জন্য গল্প থাকছে ছুটি, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, 5 নম্বর। তেলেনাবতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র, 5 নম্বর। তো এই দুটো গল্প থেকে 5 নম্বর থাকবে। কবিতা ভাব সম্মিলন, লালন শাহ ফকিরের গান আর নুন, এই তিনটা কবিতা মিলে 5। নাটক থাকবে আগুন, সেখান থেকে 5। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র, যেখানে তোমাদের সিলেবাসে রয়েছে বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ আড্ডা, এখান থেকে 10। তারপরে সাহিত্যের ইতিহাস থাকছে। সাহিত্যের ইতিহাসে তোমাদের আধুনিক বাংলার সাহিত্য, লৌকিক সাহিত্য, মহাকাব্য, আখ্যান কাব্য, গীতিকাব্য, কথা সাহিত্য, নাটক, এই মিলে টোটাল 5 নম্বর এখান থেকে থাকবে। তারপরে থাকছে প্রবন্ধ রচনা। তো এখানে তোমাদের প্রবন্ধ রচনা একটি করতে হবে, 10 নম্বর থাকছে। তো এই মিলে টোটাল 40 নম্বর। তোমাদের কিন্তু এটা রিটেন পরীক্ষা দিতে হবে, লিখতে হবে তোমাদেরকে, কিন্তু এটা বড় প্রশ্ন থাকবে। তো এখানে সূচিপত্র দেখতে পাচ্ছ পরের পেজে। সূচিপত্রে তোমাদের কোন পেজে কোন চ্যাপ্টার রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। তারপরে আমরা প্রশ্ন কাঠামো যদি এখানে দেখি, নম্বর বিভাজন যেটা আমি বললাম, তো কোন পিস থেকে কত নম্বর ঠিক রয়েছে। এখানে গল্পে 5, তারপরে কবিতা থেকে দেখতেই পাচ্ছ 2 যুক্ত 3 করে 5, তারপরে নাটক এইভাবে রয়েছে। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ নম্বর বিভাজন কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং ফুল মার্কস হচ্ছে তোমাদের এখানে 40 প্রজেক্ট বাদে। তো এখানে গল্প, কবিতা, নাটক এই 3টি সম্ভার রয়েছে। প্রথমেই আমরা দেখে নেব প্রথম পিসটা ঠিক কেমন করা হয়েছে। দেখতেই পাচ্ছ প্রথমে তোমাদের রয়েছে ছুটি। তো এই ছুটি যে গল্পটি রয়েছে সেই গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দেখো এখানে সংক্ষেপে কবি পরিচয় রয়েছে, লেখকের বৈশিষ্ট্য, তারপরে এখানে রয়েছে উৎস, প্রকাশকাল, চরিত্র, বিষয় সংক্ষেপ। এখানে কিন্তু সংক্ষেপে প্রথমে আলোচনা করা হয়েছে। তারপরে এখানে লেখক প্রসঙ্গে লেখকের যে জন্ম বা লেখকের জন্ম পরিচয়, শিক্ষা, ব্যক্তি জীবন, কর্মজীবন, সাহিত্য জীবন, আর এখানে কাব্য গ্রন্থ, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, সম্মান, মূল্যায়ন ইত্যাদি কিন্তু লেখক পরিচয় এখানে রয়েছে মৃত্যু পর্যন্ত। এছাড়া রয়েছে উৎস, তারপরে থাকছে বিষয়বস্তু, বিষয়বস্তুর পরে এখানে নামকরণের তাৎপর্য। প্রত্যেকটা টেক্সটের তোমরা কিন্তু নামকরণ ভালো করে করবে, কারণ যেহেতু তোমাদের লেখা পরীক্ষা থাকছে বড় প্রশ্নের জন্য, তাই তোমাদের প্রত্যেকটা পিসের নামকরণ ভালো করে করতে হবে। তো তারপরে শব্দ পরিচিতি রয়েছে, শব্দকোষ, বিভিন্ন শব্দের যে অর্থগুলো হয় টেক্সটের সেই শব্দার্থ রয়েছে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি রচনাধর্মী প্রশ্ন উত্তর। এখানে যেহেতু তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকবে 150টি শব্দের মধ্যে, তাই এখানে দেখতেই পাচ্ছ তোমাদের প্রশ্ন রয়েছে, অনেক প্রশ্নই রয়েছে। আমরা দেখে নেব এই টেক্সট থেকে ঠিক কতগুলো প্রশ্ন করা হয়েছে। একদম শেষ পেজে আমরা দেখে নেব কতগুলো প্রশ্ন করা হয়েছে। না, এখানে 17টি লং প্রশ্ন তোমাদের জন্য কিন্তু করা হয়েছে। তো এরপরে চলে আসছে তোমাদের আরো একটি তোমাদের গল্প, তৃণাবতা আবিষ্কার। এটা আর আমি দেখাচ্ছি না, এরপরে একটু অন্য টপিক দেখাবো। দেখো এরপরে হচ্ছে বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। তো এই তোমাদের এখানে যে টপিকটা রয়েছে এটা কিভাবে তোমাদের আলোচনা করা হয়েছে এই বইতে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তার আগে এখানে দেখো দেয়া রয়েছে আধুনিক বাংলা সাহিত্যের ধারা, তারপরে গদ্য সাহিত্য, কাব্য কবিতার ধারা, বাংলা নাটক ও যাত্রার ধারা, উপন্যাস ও ছোট গল্প,
লৌকিক সাহিত্যের নানা দিক, এগুলো কিন্তু কত পেজ নাম্বার রয়েছে সব দেওয়া রয়েছে। আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসের যে ধারা, তো এখানে তোমরা গদ্য সাহিত্য পাচ্ছ। গদ্য সাহিত্যে তোমাদের এখানে প্রথমেই কিন্তু আলোচনা রয়েছে, দেখতেই পাচ্ছ প্রথমে তোমাদের আলোচনা রয়েছে। পত্রিকার নাম, প্রকাশকাল, সম্পাদক, এভাবে কিন্তু বিশ্লেষণ করা রয়েছে তোমাদের জন্য। এরপরে আমরা প্রত্যেকটার নাম পাবো, প্রত্যেকটা লেখকের নাম পাচ্ছি আমরা এখানটায়। তারপরেই কিন্তু তোমাদের প্রশ্ন আলোচনা করা হয়েছে। তো এখান থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হবে এক এক করে আলোচনা করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক প্রশ্ন তোমাদের জন্য রয়েছে। তো এখানে আবার অতি সংক্ষিপ্ত প্রশ্নও কিন্তু রয়েছে নম্বর 2, যে 2+3 পড়তে পারে, তাই 2+3 করেও কিন্তু এখানে অনেক প্রশ্ন তোমাদের জন্য দেওয়া রয়েছে। যাই হোক, এই বইটি তোমাদের যে লেখা একটু সহজ সরল হয়, তাই এই বইটি অনেকেই পছন্দ করো তোমরা। তো সেভাবেই কিন্তু এখানে রয়েছে। তারপরে কাব্য কবিতার ধারা, এভাবে কিন্তু আলোচনা রয়েছে। এখন আমরা একটু অন্য টপিকে যাব। দেখো, তোমাদের মানস মানচিত্র অনুসরণে প্রবন্ধ রচনা রয়েছে সেকেন্ড সেমিস্টারের জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে এরকম ভাবে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, এরকম একটা রচনা থাকবে। এরকম পয়েন্ট বেস করে তোমাদের কিন্তু একটা রচনা লিখতে হবে। তো এই রচনা কিন্তু 400টি শব্দের মধ্যে কিন্তু এখানে লিখতে হবে। তো দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু এখানে আলোচনা করা রয়েছে 400টি শব্দের মধ্যে। তারপরে 2 নম্বর রচনা, এভাবে কিন্তু তোমাদের রচনা পড়বে 10 নম্বরের। তো এরপরে আমরা দেখে নেব, অনেক রচনাই কিন্তু এখানে রয়েছে। তোমাদের যে প্রশ্ন পড়বে, যে পদ্ধতি, তার সমস্ত কিন্তু এখানে কভার করা রয়েছে। অনেক রচনা এখানে রয়েছে। আমরা যদি দেখি টোটাল রচনা আমরা দেখে নেব কতগুলো আছে। তো দেখো এখানে 40 খানা এখানে টোটাল রচনা এখানে রয়েছে। এরপরে আমরা দেখে নেব মডেল কোশ্চেন সেট, যেভাবে তোমাদের পরীক্ষা হবে। প্রজেক্টও রয়েছে এই বইয়ের মধ্যে, তোমরা কিন্তু প্রজেক্টও পেয়ে যাচ্ছ। তারপরে প্রুফ সংশোধন রয়েছে। একদম শেষে দিকে গেলে আমরা কিন্তু উচ্চ মাধ্যমিক সংসদ কর্তৃক যে মডেল কোশ্চেন সেট, সেই মডেল কোশ্চেন সেট আমরা পাচ্ছি। দেখতেই পাচ্ছ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক মডেল সেট। তো নমুনা প্রশ্নপত্র 1, এভাবেই কিন্তু লং প্রশ্ন হবে। প্রথমে দেখতে পাচ্ছ গল্প থেকে 5, তারপরে কবিতা থেকে 5, তারপরে এখানে সহায়ক গ্রন্থ থেকে এখানেও 5 রয়েছে। এভাবেই কিন্তু তোমাদের সাহিত্যের ইতিহাস, তারপরে মানস মানচিত্র, এভাবে সমস্তই কিন্তু তোমাদের রচনা বা প্রশ্ন পদ্ধতি রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে আরো একটি নমুনা সেট দেওয়া রয়েছে, নমুনা প্রশ্ন সেট 2। এভাবেই কিন্তু তোমাদের আলোচনা হয়েছে। আবারও দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক সিলেবাস কাঠামো অনুসরণে আরো 2টি সেট দেওয়া রয়েছে, নমুনা প্রশ্ন সেট 1। না, এখানে টোটাল 1টি রয়েছে, তাহলে প্রথমে 2টো তারপরে 1টি, অর্থাৎ 3টি প্রশ্নের সেট তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো এইভাবে আমি দেখালাম তোমাদের নতুন যে 2025-এ তোমাদের জন্য কিভাবে প্রান্তিক বইটি করলো তোমাদের জন্য, টোটালটাই আমি দেখালাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যারা এই বইটি পছন্দ করো অবশ্যই তোমরা নিয়ে নিতে পারো।